থোড়, যেটা কলা গাছের ভেতরে হয়, অর্থাৎ কলা গাছটা কাটলে তবেই আমরা কিন্তু থোড় খেতে পাই। থোড় আপনারা বিভিন্নভাবেই রান্না করে খেয়েছেন। আজকে আমি যেভাবে থোড় রান্না করব, পুষ্টিমূল্য পুরো বজায় রেখে সম্পূর্ণ নিরামিষ একটা পদ তৈরি করব। এতে খুব একটা মশলার প্রয়োজন হয় না, মাত্র 2-1টা মশলা হলেই এটা রেডি করে নেওয়া যাবে। গরম ভাতে অন্তত একবার এইভাবে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে খেতে। তো আর কথা বাড়াবো না, চলুন রেসিপিটা শুরু করি। থোড়টা কিভাবে কাটতে হবে সেটা হয়তো অনেকেই জানেন, তবে যদি কেউ না জেনে থাকেন সেই কারণেই আমি একবার চট করে দেখিয়ে নিই। একটা একটা করে এইভাবে বাইরের পাপড়িগুলো খুলে নিতে হবে। তারপরে দেখবেন সবশেষে একটা লম্বা লাঠির মতো বেরিয়ে আসবে, ওটাই হচ্ছে থোড়। এবার ওটাকে গোল গোল করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এবার প্রত্যেকটা পিসের মধ্যে দেখবেন এরকম সুতোর মতো আটকে আছে, তো ওটাকে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বের করে নিতে হবে। সবগুলোর গা থেকে সুতোগুলো এইভাবে পাকিয়ে পাকিয়ে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে নেব। এবার এটাকে কুচি কুচি করে কেটে নেব। প্রথমে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপর তাকে আবার একবার কেটে একদম ছোট্ট ছোট্ট, যেমন পোস্তর আলু কাটি ঠিক সেই রকমই, কিন্তু সাইজটা একদমই ছোট হবে। সবটা আমি কেটে রেডি করে নিয়েছি, এই যে দেখুন। সাথে একটা আলু আমি একই রকমভাবে টুকরো করে নিয়েছি। আলু একটুখানি দিলে খেতে ভালো লাগবে, একদম যে খসখসে একটা ভাব থাকে সেটা থাকবে না। এবার এগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এর মধ্যে একটা কষ থাকে, যতক্ষণ না ধোয়ার পরে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে এটা ধুয়ে নেবেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম খানিকটা জল। এবার জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, মানে যতটা পরিমাণ লবণ ওতে লাগবে সেই লবণটা এখানেই দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার পরিষ্কার করে রাখা থোড়টা এর মধ্যে দিয়ে দেব। জলে দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি থোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুললাম, দেখুন জলটাও শুকিয়ে এসেছে আর থোড়টাও সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু পরিমাণ জল এখন অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু এরই মধ্যেই শুকিয়ে নেব। আমি আর একটুখানি ফুটিয়ে এটাকে জলটাকে শুকিয়ে নেব, মানে জলটা ফেলবো না। বেশি পরিমাণে জল দিয়ে থোড়টাকে সেদ্ধ করে জলটা যদি ফেলে দিয়ে থোড়টা নিই, সেক্ষেত্রে কিন্তু ওর পুষ্টিমূল্যগুলো বেরিয়ে যায়। তাই জলটা সেইভাবে মাপে দেবেন যেন এটা সেদ্ধ হয়ে যায় আর জলটা ফেলাও না যায়। জলটা শুকিয়ে গেছে আর এটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব আমি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটা মশলা রেডি করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, এরপর দিলাম 1 চামচ সাদা তিল, সাথে 1 মুঠো চিনে বাদাম। এবার সবগুলো একসাথে কড়াইতে 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, হালকা একটু গরম হলেই এটা নামিয়ে নেব। মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, আবার শিলনোড়া বা হামানদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে গুঁড়োটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না। যদি মিক্সিতে করেন তাহলে একটু ছিক করলেই বন্ধ করে দেবেন। আমার হাতের কাছে শিলনোড়া নেই, তাই আমি মিক্সিতে গুঁড়ো করেছি, কিন্তু গুঁড়োটা দেখুন একদম দানা দানা আছে, এরমই কিন্তু দানা দানা থাকবে। মশলাটা রেডি করে নিয়েছি, এবার রান্নাটা করব। কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, 1/2 চামচ কালো সর্ষে দিলাম, আর 1/2 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। মশলার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা থোড়। 4-5 মিনিট ধরেই মশলার সাথে থোড়টাকে ভালো করে ভেজে নেব। থোড়টা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। এইটা কিন্তু অবশ্যই দিতে হবে, মানে থোড়ের মধ্যে একটা খার ভাব থাকে, এইটুকু চিনি না দিলে কিন্তু সেই স্বাদটা আসবে না। চিনিটাও খুব ভালো করে মাখিয়ে নেব একসাথে। এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব, পোস্ত আর চিনে বাদাম দিয়ে যেটা গুঁড়ো করে রেখেছিলাম। খুব ভালো করে একসাথে এগুলো মাখিয়ে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, খুবই সহজ একটা রান্না। আরও একটা জিনিস যেটা না দিলে স্বাদটা কিন্তু সম্পূর্ণ হবে না, সেটা হলো নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল। এইটা স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর যদি সর্ষের তেল খেতে না চান সেক্ষেত্রে 1 চামচ গাওয়া ঘি।
ঘিটাও কিন্তু এর সাথে খুব ভালো যায়। সর্ষের তেলের বদলে ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা অবশ্যই দেবেন। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।